যে বাচ্চাদের দীঘা সি বিচ, আর এই পাশটা এই যে দেখো সেদিন থেকে যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞ চলেই যাচ্ছে। জানি তাই বন্ধুরা, তো আমি চলে এসেছি শান্তিপুর সিংহপুর শ্রী শ্রী ভবানীনাথ কোষকালী মায়ের মন্দিরে এখানে। তো এখানে 10 দিন যাবত মেলা হচ্ছে, তোমাদেরকে আগে দেখিয়েছি। তো আজ মেলার শেষ দিন, তো আজ মেলার শেষ দিন কেমন কি সেজে উঠেছে, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছে। পূজার প্রথম দিন তোমাদেরকে এসেছিলাম, পূজা দেখিয়েছিলাম, তারপরে আসা হয়নি। মায়ের পুজো, শ্রী শ্রী 52 হাত কোষকালী মায়ের পুজো মেলা। আর এই পুজো মেলা মানে 10টি দিন ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। 10টি দিন আমরা নানাবিধি মঞ্চের সামনে মাঠে রয়েছে, রয়েছে যে কোনো জায়গায় ছড়িয়ে দিতে বাধ্য হবে, কারণ 8 ঘন্টা। আর এই পাশটা এই যে দেখো সেদিন থেকে যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞ চলেই যাচ্ছে। পূজা শুরু হয়, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যজ্ঞ হচ্ছিল, হোমের অগ্নি দিয়ে যজ্ঞটা শুরু হয়েছিল, ও এখনো যজ্ঞটা চলছে। দেখো আর দেখো আজ মায়ের সামনে প্রচুর মানুষ সমাগম হয়েছিল। আগামীকাল মায়ের নিরঞ্জন সবকিছু তোমাদেরকে দেখাবো। আজ প্রচুর হয়েছে, দেখো তো আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আসছে তো দেখো এই পাশটায় যে স্টেজ, দেখো প্রচুর মানুষ অপেক্ষা করছে। যিনি গাইছেন দেবাশিস শিকদার। তো আমার সাথে আজকে মেলা এসেছে দিদি, মা, বাবা, প্রিয়াঙ্কা, ভাই, সবাই আছে। গানে গানে সকলকে আনন্দ দিতে আসবে। তো চলো তোমাদেরকে আমি মেলাটা ঘুরে ঘুরে দেখাই। এর আগেও যদিও তোমাদেরকে দেখানো হয়েছে মেলাটা, শেষের আগের দিন মানে আর একদিনই আছে, কালকে মায়ের নিরঞ্জন, তোমাদেরকে যদিও দেখাবো। তো আজ দেখো মেলায় কি কি উঠেছে সব কিছু তোমাদেরকে দেখাই। অসাধারণ কিছু দেখো আজ একই কণ্ঠে গান শোনাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। দেখো যে মেলায় পিঠা উঠেছে, বিভিন্ন রকমের মিষ্টি পিঠা, আর এই পাশটা দেখো যে বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে। আর সামনেটা রয়েছে নাগরদোলা, তারপরে খাবারের দোকান রয়েছে, স্টলগুলো রয়েছে। তো দেখো যে খাবারের স্টলগুলো শুরু হচ্ছে এখান থেকে, ভেজ ননভেজ সব রকমের খাবারই পাওয়া যাচ্ছে এখানে। পানির স্টলগুলো দেখো, আর ওই পাশটায় দেখো দেখা যাচ্ছে যে নাগরদোলা, আর এই লাইন বাই লাইন চলে যাচ্ছে ফুচকার দোকানগুলো, স্টলগুলো। বেলা 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 শুধু বলছি দূরে দাঁড়িয়ে না থেকে দেখো ফুচকার স্টলগুলো ভিড় কেমন। পরখ করে দেখুন কাঁচরাপাড়ার সহদেবের স্পেশাল ঘুগনি। গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে টুকলো কাঁটা। সহদেবের
বৃষ্টি হওয়াতে আর কি মাটিগুলো নরম হয়ে গেছে। আর এই পাশটাতে রয়েছে যত ধরনের খেলনা আইটেম, মনে করো যে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব কিছু রয়েছে, যে জিগজাগ। আর দেখো যে বাচ্চাদের দীঘা সি বিচ, বাচ্চাদের খেলার জন্য দেখো প্রচুর প্রচুর জিনিসপাতি আছে মেলায়। খাবারের স্টল আর জায়গাগুলো দেখো, সামনে আরো স্টল রয়েছে, আমাদেরকে সেই স্টলগুলো দেখাই। মানে জীবনে শিখবি, তারপরে বাচ্চাদের খেলা সব কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো যে এই পাশটা রয়েছে হরেক মাল, বাচ্চাদের খেলনা থেকে বিভিন্ন রকমের জিনিসপাতি আছে। দেখো হরেক মালে 40 টাকার দাম, সব কিছু পাওয়া যাচ্ছে। আর তোমাদেরকে বললাম যে লেডিস আইটেম যেগুলো আছে কি মেয়েদের সাজের জিনিস সব কিছু রয়েছে। যে দেখো তো আজ মেলা একদম পরিপূর্ণ। তো আজ মেলাই মেলা লাগছে, কেননা আসলে মেলা যদি মানুষ না হয় তাহলে মেলাই মনে হয় না। এর আগে তখন মেলা ভালোভাবে মানুষ হয়নি। তো দেখো আজ প্রচুর মানুষ। আপনি বা বাকি থাকেন কেন? অনেকেরই মন করে আর এই পাশটায় রয়েছে লেডিস আইটেম, যে ব্যাগ ট্যাগ, তারপর লেডিস আইটেম বলতে ভুল, সব রকমের ব্যাগই আছে, লেদারের আইটেম। আর দেখো হাতের দোকানে কি ভিড়। হ্যাঁ তো দেখো যে এই পাশে রয়েছে মেলামাইনের জিনিসপাতি, কাপ, প্লেট, গ্লাস। ওইভাবে মানে লাইন বাই লাইন রয়েছে, অনেক বড় মেলা, সব কিছু ঘুরে দেখানো সম্ভব না এভাবে, কেননা অনেক বড় হয়ে যাবে। তো যেটুকু পারি তোমাদেরকে কম বেশি দেখাবো। দেখো হাওয়াই মিষ্টি, তো হরেক মালেরই দোকান বেশি। দেখো হ্যাঁ দেখো যে মেলায় মাটির জিনিসগুলো উঠেছে কত সুন্দর। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলগুলো দেখো। তো আস্তে আস্তে যদিও মাটির জিনিসগুলো উঠে যাচ্ছে, তো তারপর দেখো কত সুন্দর। দেখো পায়রাগুলো মনে হচ্ছে একদম সত্যি। আর এই পাশটাতে দেখো রয়েছে যে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যবহারের জিনিসপাতি রয়েছে, যা পুরো তারপরে মানে বিভিন্ন জিনিসপাতি দেখো। বটি থেকে শুরু করে সব কিছুই আছে দেখো এই পাশটায়। আর মেলামাইনের দোকান তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই পাশে সিংহাসন থেকে শুরু করে কাঠের বিভিন্ন জিনিসপাতি সামগ্রী আর কি, মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় সব কিছু রয়েছে দেখো। আর এই পাশটা রয়েছে দেখো ঠাকুরের চিত্র, বিভিন্ন দেবদেবীর চিত্র থেকে শুরু করে বাচ্চাদের চিত্র সব কিছুই আছে দেখো। এই যে মাত্র 50 টাকায় আপনি
বাচ্চা লোক। কেমন লাগছে মেলা? মেলা এসে কি কি খেয়েছো? আচ্ছা আচ্ছা, তো ঘোরো ভালোভাবে, সাবধানে ঘোরো, ঠিক আছে? মামার হাত ধরে ঘুরবা, হ্যাঁ ঠিক আছে। তো ওই কাকাটা বলছে লোককে দেখে যায় কিন্তু কেনে না, সত্যি লোক নেই দোকানটায়, দেখো। তো কাকুর দোকানে এসে তোমরা কিছু কেনাকাটা করেও। পশ্চিমবাংলার টাকা কোথায় গেছে? বাহ বাহ, সেই নেতাদেরকে আবার তো ভোট দিয়ে জয় করবা তোমরা। জয়িতা বন্ধুরা, তো ফাইনালি মেলা থেকে ঘুরে চলে এসেছি। তো তোমাদেরকে আমি চেষ্টা করলাম কম বেশি মেলাটা ঘুরে দেখানোর। তো এর আগেও যদিও দেখিয়েছি। তো আজ ছিল মেলার নবম দিন। তো কাল মায়ের নিরঞ্জন, তো নিরঞ্জন দেখানোর চেষ্টা করব। আর আজ স্টেজে আসছে বিনোদ রাথোড, মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী। তো যাই হোক, অনেকটা কি সময় দেরি করলাম, তো এখনও আসেনি। তো রাত হবে অনেক, তো ঠান্ডা অন্য কোনো ব্যবস্থা নেই যেহেতু। তো ঠান্ডা মধ্যে দাঁড়িয়ে থাকলাম না, বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও। তো বাই।